এক নজরে কোরআন। সূরা আল বাইয়িনা তারতিব বিন নুজুল বা নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর এটি নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পবিত্র কোরআনের ১০০তম সূরা। এর আগে সূরা তালাক এবং পরে সূরা হাশর নাজিল হয়। নামের রহস্য। বাইয়িনা শব্দের অর্থ অকাট্য প্রমাণ। সূরার প্রথম আয়াতেই এই শব্দটি ব্যবহার হয়েছে, সেখান থেকে এই সূরাটির নাম রাখা হয়েছে সূরা বাইয়িনা। মেজর থিম। ১. আগের আসমানি কিতাব সমূহের অনুসারী ও তাদের অবাধ্যতা। ২. কোরআনের বৈশিষ্ট্য, বক্রতা মুক্ত ও ভারসাম্যপূর্ণ। ৩. সবচেয়ে নিকৃষ্ট ও সবচেয়ে উৎকৃষ্ট সৃষ্টির পরিচয়। সেগমেন্ট। ১. মানুষের প্রকৃতি এমন, সুযোগ পেলেই সে অন্ধকার জগতে হাঁটতে শুরু করে। তাই কিতাব ও রাসূল পাঠিয়ে তাদেরকে বিধি নিষেধের আওতায় রাখা হয়। ২. নানা দলে বিভক্তি। আসমানি কিতাবের মতো অকাট্য প্রমাণ পেয়েও মানুষ নানান দলে পেগান, ইহুদি, খ্রিস্টানে বিভক্ত হয়েছে। ৩. সেসব দল ও আল্লাহ তাআলার দলের পরিণতি। এই শত দল ও মতের শেষ ঠিকানা জাহান্নাম। আর যারা আল্লাহকে ভয় করে তার দলে শামিল হয় তারা থাকবে চিরস্থায়ী জান্নাতে। কজ অ্যান্ড ইফেক্ট। চিরসুখের জান্নাতের নিয়ামতের কথা নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, এতে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা, ইবাদত ও ভালো কাজের আগ্রহ বাড়বে। গতিপথ। ১. অকাট্য প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওহীর মাধ্যমে গোটা মানব জাতির কাছে আল্লাহ তাআলা অকাট্য দলিল পেশ করেছেন। বিশেষ করে ইহুদি, খ্রিস্টান, মুশরিক এবং মুশরিকদেরকে এর মাধ্যমে আল্লাহ তাআলার দিকে ফিরে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। ২. ইবাদতের বিশুদ্ধকরণ। ইহুদি খ্রিস্টানরা দিনকে শিরক দিয়ে দূষিত করে ফেলেছে, নিত্য নতুন বিষয় দিনের সাথে যোগ করেছে। এমনটা কিছুতেই করা যাবে না। ইবাদত হবে কেবল আল্লাহ তাআলার উদ্দেশ্যে এবং তার নির্দেশিত পথে। ৩. মুমিন ও কাফিরের ব্যবধান। মুমিন তারাই যারা আল্লাহর বাণীকে সত্য বলে মেনে নিয়েছে, আর ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবাই কাফির, কারণ এরা সত্য দেখেও তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ৪. মুত্তাকিদের পুরস্কার। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনে ভালো কাজ করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজিয়ে রেখেছেন, সেখানে তারা চিরকাল থাকবে।